নজর রাখবো পরবর্তী সংবাদে। কুমারঘাট মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে যুব চৌপাল কর্মসূচির আয়োজন। কুমারঘাটে যুব চৌপাল কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ কর্মী সমর্থকদের মধ্যে। পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস তিনি উপস্থিত ছিলেন যুব চৌপাল কর্মসূচিকে কেন্দ্র করে। এছাড়াও ছিলেন ঊনকোটি জেলার সভাপতি অরিত্র দেবনাথ সহ আরো অন্যান্যরা। বিধায়ক ভগবান দাস তিনি কি জানিয়েছেন যুব চৌপাল কর্মসূচিকে কেন্দ্র করে, শুনুন। গ্রামের লোক এক জায়গাতে বসে সেই আলোচনায় অংশগ্রহণ যারা করেন বা যে সমস্ত আলোচনা হয় সেই ব্যবস্থাটাকে বলা হয় চৌপাল। তো আজকে আমরা এই যুব মোর্চার উপরে যুব চৌপাল মানে যুবকদের মধ্যে বসে আমাদের আলোচনা করা, এই হচ্ছে চৌপালের অর্থ। যুবকদের মধ্যে এত এনার্জি রয়েছে। এবার আমাদের দল বা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সেই যুবাসদের বা যুবকের যে শক্তি রয়েছে সেই শক্তিটাকে কিভাবে এই দেশের জন্য সমাজের জন্য প্রয়োগ করা যায়, সেটাকে কিভাবে কাজে লাগিয়ে একটা মজবুত রাষ্ট্র গঠন করা যায়, সমাজের কল্যাণ হেতু কিভাবে কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা এবং সেই শক্তিটাকে সেখানে আমরা প্রয়োগ করব। যার কারণেই এই ব্যবস্থা রাখা হয়েছে যুব চৌপালের। সারা দেশে সেটা চলছে। আমাদের রাজ্যে বিভিন্ন মন্ডলগুলোতে হচ্ছে, পঞ্চায়েতগুলোতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে এই যুব চৌপালের ব্যবস্থা। আমাদের এই যে এত বিশাল একটা সমাজ রয়েছে, এটা বড় শক্তি রয়েছে যেটা যুব শক্তি। অনেক যুবকদের মধ্যেই বা অনেক না বেশিরভাগ যুবকদের মধ্যে কিন্তু আমরা যেটা লক্ষ্য করি, যখন তার যুবক সময় হয় তখন তার নিজেকে প্রতিষ্ঠিত করার একটা মোক্ষম সময়। সেই যুবকের তার ভবিষ্যৎ তৈরি করার কিন্তু একটা মানে মূল সময় সেই জায়গাটাতে, বিশেষ করে 22, 23, 24, 25, 30, 44 বছর পর্যন্ত। তো এই যে সময়টাতে তার নিজেকে আর্থিকভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার সময় রয়েছে এবং এখান থেকে অনেকে দিশা নেয় যে আমি কোন দিশায় যাব। এই যে সময়ের মধ্যেই কিন্তু এটা একটা কিন্তু বিষয় রয়েছে যে আমি নিজেকে কিভাবে আমি প্রতিষ্ঠিত করব। আমাদের বক্তব্য হচ্ছে যে প্রতিষ্ঠিত করার জন্য শুধু আমার যদি ইচ্ছে মনের মধ্যে থাকে সম্ভব হবে না, কিন্তু আমার ইচ্ছেটাই যথেষ্ট নয়। আজকে এই যুবকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন রাস্তা দিয়ে পলিসির মাধ্যমে ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। ভগবান দাসের বক্তব্য আপনারা শুনলেন। যুবদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যুব সংগঠনকে শক্তিশালী করা লোকসভার আগে সেই লক্ষ্যকে সামনে রেখে শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে যুব চৌপাল কর্মসূচি এবং জেলা থেকে মহকুমা সর্বোচ্চ যুব চৌপাল কর্মসূচিতে ব্যাপক সাড়া পরিলক্ষিত। যুব মোর্চার পক্ষ থেকে বিশেষ করে সভাপতি সুশান্ত দেব তিনিও এই কর্মসূচিতে বিভিন্ন জায়গাতে উপস্থিত হচ্ছেন। যুবদেরকে আরো মনোনিবেশ করা, শক্তি সংহত করার জন্যই কর্মসূচি চলছে, যেমনটা আজকে পাবিয়াছড়াতেও পরিলক্ষিত হলো। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।